এখন এই যে পেঁয়াজও মাখাবো, এখানে আদা রসুন বাটা, ডাল বাটা, পেঁয়াজ, ধনে পাতা, আর তারপরে দেখি কাঁচামরিচ নাই। এখন শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচ একটু ইয়ে লাগবে, কী করবো, কাঁচামরিচ নেই, এটা দিয়ে বানাইনি। আবার গুঁড়া মরিচটা দিলে ওইটার ফ্লেভারটা একটু অন্যরকম আসবে, আর এটা একটু ভাজা মরিচ তো এটা আবার একটু অন্যরকম স্বাদ আসবে, কিন্তু কাঁচামরিচটা বেশি মজা। 3টা মরিচ দিলাম, ঝাল কি বেশি হয়ে যাবে নাকি? কমাই দিই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন ভাজার পালা। এখন একটা একটা ভেজে নেব, ছোট ছোট করে পাতলা পাতলা করে ভাজবো আজকে। আর পাতলাটা এই বাচ্চারা বেশি পছন্দ করে, একটু মুচমুচে হয় তো। মসুর ডালের মুচমুচে পেঁয়াজটা আমাদের ঘরে সবাই খুবই পছন্দ করে। অন্যান্য ডালের পেঁয়াজটা বেশি একটা পছন্দ করে না, বিশেষ করে খেসারির ডালের পেঁয়াজটা আমারই ভালো লাগে না খেতে। খেলে না খুব ব্যথা করে, মানে শুট করে না। এখন একে একে সব উল্টায় নিব। গেছে, এখন তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দেবো, কারণ আমার ঘরে এত পরিবেশন করতে পারি না, 4টা পোলাপান আছে। ওদের এই ধরনের ভাজা পোড়া হইলে তাড়াতাড়ি করে মানে খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, তাই আমার ঘরে পরিবেশন করার কোনো অপশন নাই। এখন ওদেরকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দেবো ইনশাআল্লাহ।